ঈদ স্পেশাল বিয়েবাড়ির চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। রোস্ট তো আমরা বাড়িতে সবাই তৈরি করে থাকি, তবে কেন জানি বিয়েবাড়ির বাবুর্চিদের মতো রোস্টের টেস্টটা পাওয়া যায় না। বিয়েবাড়ির বাবুর্চিরা কি স্পেশাল মশলা ব্যবহার করে এবং কোন কৌশলে রান্না করে, সেভাবে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বিয়েবাড়ির বাবুর্চিদের মতো চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। আর এই চিকেন রোস্ট যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। রোস্টের জন্য আমি এখানে সোনালী মুরগির 6 পিস মুরগির পিস নিয়েছি। এখন আমি চিকেনের সাথে কিছু পরিমাণ লবণ আর কিছু পরিমাণ জর্দার রং ভালো করে মিশিয়ে নিব। আচ্ছা, এখানে আপনারা চাইলে জর্দার রংটা স্কিপ করতে পারেন। আমি জর্দার রংটা দিয়েছি, এতে করে চিকেনের সুন্দর একটি কালার আসবে, তবে এতে রোস্টের স্বাদের কোনো হেরফের হবে না। এখন আমি চিকেনগুলো মাঝারি আঁচে ভেজে নিব। চিকেনগুলো বেশি ভাজা যাবে না, এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে ভেজে নিব। বেশি ভাজলে চিকেনের উপর লেয়ারটা শক্ত হয়ে যাবে, এতে করে রোস্টটা জুসি হবে না আর খেতেও ভালো লাগবে না। চিকেন ভাজা হলে আমি রোস্টের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে আমি অর্ধেকের থেকে একটু কম জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি একটা, 5টা এলাচ, 4-5টার মতো লবঙ্গ, জিরা আর শাহি জিরা মিলে 1 টেবিল চামচ, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ কালো গোলমরিচ। এবার আমি মশলাগুলো পাটায় পেস্ট করে নিব, তবে আপনারা চাইলে ব্লেন্ডার জারও পেস্ট করতে পারেন। আমি কিন্তু রোস্টের মশলা কোনো প্রকার টেলে নেই বা রোস্ট করে নেই, কাঁচাই বেটে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। প্যানে তেল দিয়ে 2টো তেজপাতা ছিঁড়ে দিব আর দিচ্ছি 2টো দারুচিনি। মশলা কিছুক্ষণ রোস্ট করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 8 থেকে 10টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদের জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ। রোস্টের জন্য যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন মশলা ভালো করে ভুনে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। কাঠবাদাম আমি হালকা কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পাটায় পেস্ট করে নিয়েছিলাম। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কাঠবাদামের খোসা খুব সহজেই উঠে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাটা, আর পেস্তা বাটার আগে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস, আর বিয়েবাড়ির রোস্টে টেস্টের জন্য বাবুর্চিরা টমেটো সসটা দিয়ে থাকেন। 1/2 কাপ টক দই দিয়ে দিলাম, আর টক দই আমি কিছু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দিব 1 কাপ পেঁয়াজ ব্রেস্তা, আর রোস্টে পেঁয়াজ একটু বেশি লাগে। সব কিছু দেওয়ার পর চিকেন আরও কিছুক্ষণ ভুনে নিব। এবার চিকেন কুক হতে 2 কাপ গরম পানি অ্যাড করব। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চিকেন কুক হচ্ছে। রোস্ট অলরেডি হয়ে গেছে। আমি এর মধ্যে 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে করে প্যানে লেগে না যায়। এখন 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। রোস্টে মিষ্টির টেস্ট ব্যালেন্স রাখতে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর ঘি দেওয়াতে রোস্টের টেস্ট আরও বেড়ে যাবে। রোস্ট কিছুক্ষণ নেড়েচেড়ে আরও 5 মিনিট কুক করে নিব। এর মধ্যে আমি রোস্টের জন্য আরেকটি স্পেশাল উপকরণ রেডি করে নিব। 3 টেবিল স্পুন গুঁড়া দুধের সাথে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। বিয়ে বাড়িতে বাবুর্চিরা সাধারণত মাওয়া ব্যবহার করে, কিন্তু আমার কাছে মাওয়াটা ছিল না, তবে ঘরোয়া উপকরণ দিয়ে এভাবেও মাওয়া তৈরি করে নেওয়া যাবে। রোস্ট অলরেডি হয়ে গেছে। রোস্টের জন্য যে মাওয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মাওয়াটা আমি এখন রোস্টের মধ্যে দিয়ে নেড়ে নেব।
সবশেষে 1 টেবিল চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে আবারও 10 মিনিট চুলার ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে রোস্টের গ্রেভি বা ঝোল ঘন হয়ে যাবে আর চিকেনের সাথে গ্রেভির সুগন্ধ মিশে যাবে। এতে করে রোস্ট খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে একদম বিয়েবাড়ির রোস্টের মতোই হয়েছে। আর টেস্টের কথা কি বলবো, একেবারে বিয়েবাড়ির রোস্টের স্বাদ। আশা করি এভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির রোস্টের স্বাদটাই পাবেন। তো আপনারা এভাবে বাড়িতে রোস্ট রান্না করতে পারেন। আর রান্না করার পর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।